নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। এখন সারা বিশ্বের দেশগুলোকে হুমকি দেওয়া ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের মধ্যেই এত বড় চুরি হয়ে গেল, অথচ তিনি প্রায় টেরই পেলেন না। ভাগ্য ভালো যে কাশ প্যাটেল ছিলেন, তিনি যুক্তরাষ্ট্রকে কিছুটা হলেও বাঁচাতে পেরেছেন। আজকের দিনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় খবর হলো যুক্তরাষ্ট্রের সামরিক গোপন তথ্য, টপ সিক্রেটস ফাইল যেগুলি আছে, চুরি হয়ে গেছে এবং এটি চীনে বিক্রি করে দেওয়া হয়েছে। এখানে আপনি সিএনএন এর একটা প্রতিবেদনে দেখতে পাবেন চুরি কারা করেছে। যুক্তরাষ্ট্রের সেনারাই। চীনা বংশোদ্ভূত মার্কিন সেনারা যুক্তরাষ্ট্রের সামরিক গোপন তথ্য চীনে পাচার করছে। যে ছবি আমি আপনাকে দেখাচ্ছি এটি আসল ছবি নয়, এটা কৃত্রিম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি করা হয়েছে শুধুমাত্র বোঝানোর জন্য। তবে যে দুই সেনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক, অর্থাৎ তাদের বাবা মা চীন থেকে এসেছিলেন, যুক্তরাষ্ট্রে এসে বসবাস শুরু করেন এবং এরপর তাদের সন্তানরা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দেয়। কিন্তু এই দুই সেনা তাদের অবস্থানের সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের টপ সিক্রেটস যে ফাইল, সামরিক তথ্য চীনে পাচার করছিলেন। তারা এরই মধ্যে প্রচুর পরিমাণে তথ্য চীনের কাছে বিক্রি করে ফেলেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের জন্য ভালো খবর এই যে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ তাদের হাতে এসে গেছে এবং কাশ প্যাটেল দ্রুত অবস্থায় ব্যবস্থা গ্রহণ করেছেন এর বিরুদ্ধে, যাতে আর কোনো ক্ষতি হয় না। গোপন ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে এসব চুরির কৌশল। মার্কিন কর্তৃপক্ষের হাতে একটি ভিডিও প্রমাণ এসেছে। ভিডিওতে দেখা গেছে যে অভিযুক্ত সেনারা চুপি চুপি অফিসে ঢুকতেন এবং গোপন নথিগুলি বের করতেন, মোবাইল ফোনে তাদের ছবি তুলতেন এবং সেগুলি চীনে গোপনে পাঠাতেন। তারা প্রতিটি গোপন নথি ছবি তোলার জন্য প্রায় $1000, ভারতীয় টাকায় 1 লাখ টাকা নিতেন। এই কাজ তারা বহুদিন ধরে করে আসছিলেন এবং কোটি কোটি টাকা উপার্জন করছিলেন। তারা শুধুমাত্র কাগজপত্র নয়, হার্ড ড্রাইভেও থাকা তথ্য চীনের কাছে পাচার করছিলেন। ভাগ্য ভালো যে কিছু হার্ড ড্রাইভ বিক্রি হওয়ার আগে আটকানো গেছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে এখন প্রশ্ন উঠছে, চীনা বংশোদ্ভূত মার্কিন সেনাদের বিশ্বাস করা কি যাবে? এদের পরিবার চীন থেকে যুক্তরাষ্ট্রে এসেছিল, এরা মার্কিন নাগরিকত্ব নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল, কিন্তু তাদের মাতৃভাষা ম্যান্ডারিন। তাদের আত্মীয় স্বজন সব চীনেই থাকে এবং চীনা সরকার বিভিন্ন উপায়ে তাদের প্রভাবিত করতে পারে। এখন যুক্তরাষ্ট্রের সামরিক মহলে এ নিয়ে আলোচনা চলছে। ভবিষ্যতে চীনা বংশোদ্ভূতদের সেনাবাহিনীতে নিয়োগ করা হবে, এটা কি ঠিক হবে? এই চুরির ঘটনার সামনে আসার পর চীনের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। সম্প্রতি চীনের এক সরকারি মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় তাহলে আমরা তা প্রস্তুত। চীনের এই চ্যালেঞ্জের জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব বলেছেন, যারা শান্তি চায় তাদের অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যুক্তরাষ্ট্র ভাগ্যবান যে কাশ প্যাটেলের মতো যোগ্য কর্মদক্ষ কর্মকর্তা আছেন, যিনি এই ধরনের গুপ্তচরদের ধরতে পারছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কতজনকে ধরতে পারবেন? ইতিমধ্যে কত গোপন তথ্য চীন পেয়ে গেছে। বাইডেনের 4 বছরে আরও কত যে বড় ক্ষতি, বড় মাপের একটা সিক্রেটস ফাইল পাচার হয়েছে। আজকের দিনে যুক্তরাষ্ট্র সারা বিশ্বকে হুমকি দিচ্ছে, অথচ নিজের দেশের নিরাপত্তা বজায় রাখতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কোনো মন্তব্য করবেন কি? তিনি স্পষ্টভাষী মানুষ, হয়তো কিছু বলবেন, কিন্তু ট্রাম্পের উচিত এর উত্তর খোঁজা। তার নাকের নিচে এত বড় চুরি হয়ে গেল।